সলাতুল জুমা আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে বিশুদ্ধ নিয়তের গুরুত্ব। 2024 সাল জানুয়ারি মাসের আজকে 2 তারিখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী সমন্বয় এই যুগের পরিবর্তন। সময় আমাদের উপর দিয়ে অতিক্রম করছে। আমরা 2025 সাল পার করেছি। আমাদের দেশের মানুষের, এদেশ মানুষ 90% মুসলিম দেশে মানুষ বসবাস করে মুসলিম সংস্কৃতিকে ধারণ না করে আজকে পাশ্চাত্য ইহুদ খ্রিস্টানের সংস্কৃতিকে লালন করে। যে কথাগুলি বললে আপনাদের হৃদয়ে কষ্ট পাবে, ওই কথাগুলি আমরা বলতে চাই না, কিন্তু ওই কথাগুলি সামনে সমাজে যদি না বলা হয় তাহলে সমাজও পরিবর্তন হয় না। 2025 সাল অতিবাহিত হবে, দিন আসবে যাবে, সূর্য উঠে ডুবে, বছর শেষ হবে, আবার বছর শুরু হবে। কারো আগমন হবে, কারো বিদায় হবে। যে দেশের মানুষ রাজনৈতিকভাবে প্রত্যেকটির একটি নির্দিষ্ট ঠিকানা আছে, তারপরও ওই মানুষের একটা সহমর্মিতা বা শোক বা দুঃখ বা মানুষের একটা অনুভূতির জায়গাও আছে। যেখানে বিগত 3 বারের একজন প্রেসিডেন্ট দেশ থেকে বিদায় গ্রহণ করেছে, তার যে জনপ্রিয়তা, তার যে গুণগ্রাহী তার নেতাকর্মী, তার জানাজার উপস্থিতি এবং মানুষের যে আবেগ আলপত অবস্থা, এটিও দেখে লক্ষ্য করে মানুষ কিছুটা রাষ্ট্রীয় যে নির্দেশ, 3টি দিন শোকের দিন, এই দিনগুলিতে আতশবাজি, পটকা ফুটানো এবং বিভিন্ন মদের বারের উন্মাদনা, ঢাক ঢোল পিটিয়ে যে বর্ষবরণ করা বা বিদায় করা, এটা মুসলিম সভ্যতার বা ইসলামের সংস্কৃতির ভিতরে পড়ে না। আপনারা দেখেছেন যে এই বর্ষবরণ আর বিদায়ের এই আতশবাজি পটকা ফুটানোর জন্য ঢাকায় একটি বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। সুইজারল্যান্ডের পটকা ফুটানো মদের আমোদ প্রমোদের কারণে মদের বারে আগুন লেগেছে। তাহলে মন্দ জিনিস দিয়ে কখনো ভালো আশা করা যায় না। মন্দ যখন বিস্তার লাভ করবে তখন মন্দর প্রভাবটাই চলবে, আর ভালোর প্রভাব যখন বিস্তার করবে তখন ভালোর প্রভাবটাই পড়বে। এদেশের আইন আছে মাদক নিয়ন্ত্রণ। এখন যে মদগুলি পান করে, তার পাশাপাশি এখন মাদক নেমেছে। ইলেকট্রিকের মাধ্যমে মাদক গ্রহণ বা সেবন করা,
যেটি মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স এখন এর অভিযানে নেমেছে। তা আমি এই জন্য বলছিলাম 2025 সালে বিদায় গ্রহণ হয়েছে, 2026 সাল শুরু হয়েছে। আমাদের উচিত হবে আমাদের নিয়তের পরিকল্পনার বিশুদ্ধতা আনা দরকার। ইবাদত কবুলের ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিয়তটাকে শুদ্ধ করতে হবে। এই দুনিয়া আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী তারই পরিকল্পনা অনুযায়ী সাজানো গোছানো। তাহলে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদেরকে মানতে হবে। প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি নিয়ত আপনার লিল্লাহি ওয়াজহিল্লাহি তাআলা হতে হবে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। মুমিনের কোনো কর্মই বিফলে যাবে না যদি তার নিয়তটি ঠিক থাকে। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সেখানে ফলাফল সুফল বয়ে আসবে না। আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে বলেন, মান কানা ইরিদুল আখিরাত হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতিহি। যে ব্যক্তি পরকালের প্রতি আশা আকাঙ্ক্ষা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে দেন। ওমান কানা ইউজিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত হবে, দুনিয়ায় বেশি মোহে পড়বে, নুতিহি মিনহা, আমি তা থেকে তাকে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়া পাবার জন্য যেটি করেছে আমি তা থেকে দেব, কিন্তু পরকালে তার কিছুই থাকবে না। তাহলে নিয়তের গুরুত্ব কোন জায়গায়? যে আপনি যদি নিয়তটি বিশুদ্ধ করেন, পরিকল্পনাটা যদি বিশুদ্ধ করেন, তাহলে আপনার উপকার হলো আপনি ইহকালেও আপনি পাবেন এবং পরকালেও আপনি পাবেন। আর নিয়তের যদি বিশুদ্ধতা না থেকে থাকে তাহলে আপনি ইহকালে পেতে পারেন, যেহেতু আপনি ওটাই প্রচেষ্টা করছেন, ওটাকেই পাবার জন্য আপনি দুনিয়ায় ছুটে পড়েছেন, বিধায় ওটাই আপনি দুনিয়াতে পাবেন, কিন্তু মা লাহু মিনাল আখিরাতি নসিব, কিন্তু পরকালে আপনার কোনো কিছু থাকবে না, পরকালে কোনো পাওনা থাকবে না, কারণ বিনিময় আপনি দুনিয়াতেই নিয়ে নিয়েছেন। অতএব আপনার এখানে কোনো পাওনা আপনার কাছে থাকবে না। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একখানা হাদিস পেশ করেছেন, যে হাদিসে নিয়তের গুরুত্ব এত অপরিসীম এবং এত মূল্যবান হাদিস, যেটি কি আসলুদ্দিন অর্থাৎ ধর্মের মূল খুঁটি বা স্তম্ভ বলা যেতে পারে, যেটি না থাকলে আপনার কোনো কর্ম, কোনো ইলম, কোনো দুনিয়াবি কাজ বা যেই কোনো কাজই হোক, আপনার শুদ্ধ নিয়ত না থাকলে, পরিকল্পনা সঠিক না থাকলে আপনার ওই আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যতবার আপনি আল্লাহর জন্য দান করেন, আপনি ইবাদত করেন, আপনি যেটাই করেন না কেন, সেটি যদি আপনার নিয়তের খলল থাকে, নিয়তে যদি ত্রুটি থেকে থাকে, তাহলে আপনার কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল বা গ্রহণযোগ্য হবে না। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ যার যেরকম নিয়ত হবে তার ফলাফলটা সেরকম হবে। এরপরে বলছেন ওয়াইন্নামা লিইমরিম মা নাওয়া, যে ব্যক্তি যেরকম নিয়ত করবে, যেরকম পরিকল্পনা করবে, তার পাওনাটা সেরকমই সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটি আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে,
ফাহিজরাতু ইলাল্লাহি রাসূলি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। ওমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া পাবার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরতটা সেদিকে হবে যেদিকে সে হিজরত করেছে, অর্থাৎ যে দিকে সে ধাপিত হয়েছে। আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, যদি সে তার একটা নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তার হিয়ত বা পরিকল্পনা থেকে থাকে তাহলে তার ওই বিবাহ করার উদ্দেশ্যেই তার হিজরতটি হবে। ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে দুনিয়া পাবার উদ্দেশ্যে হোক অথবা বিবাহ করার উদ্দেশ্যে হোক, তাহলে তার হিজরতটা হবে যেই দিকে সে হিজরত করেছে সেটি তার হবে, এটা ছাড়া অন্য কিছু হবে না। হাদিসটি বুখারী মুসলিমের। অত্র হাদিসের সরল অনুবাদ থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যেই নিয়ত হচ্ছে সকল কর্মের মূল বা মানদণ্ড। আমরা যদি নিয়ত করতে যদি ভুল হয় বা ত্রুটি থেকে যায় তাহলে ওই ইবাদত বা কোনো কর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমলের বিনিময়ে আমাদেরকে নেকি দিবেন ওটা আর আমরা পরকালে পাবো না এবং দুনিয়াতেও তার যা আমরা পুণ্য পাবো না। নিয়তের পরিচয়। নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ ওয়াল ইরাদা, দুটি পাশাপাশি অর্থ, ইচ্ছা বা সংকল্প করা। আল বুউদ মানে দূরত্ব বা দূরে সরে যাওয়া, অর্থাৎ আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি একটা মন্দ কাজ থেকে দূরে থাকব। সেটি আমি একটা সিএমও নিয়ত করব তাহলে আমি খানাপানা থেকে দূরে থাকব। আমি নিজেকে হেফাজত করব গর্হিত কাজ থেকে, তাহলে সেই কাজ থেকে দূরে থাকব। তাহলে নিয়তের আরেকটি অর্থ হলো দূরে থাকা। আমি খারাপ সঙ্গ ত্যাগ করব, তাহলে নিয়ত করতে হবে যে খারাপ লোক থেকে দূরে থাকা। এরপরে আল আজম দৃঢ় প্রতিজ্ঞ করা, মজবুত পরিকল্পনা করা। আপনার মজবুত থাকতে হবে, আপনি যে পরিকল্পনা করবেন যে আপনার এই পরিকল্পনা অনুযায়ী আমি কাজটি করব, আপনার নীতির উপর আপনি অটল থাকা। তার মানে হলো মন্দ নিয়ত নয়, আপনি সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে নীতির উপর দণ্ডায়মান থাকা, অটুট থাকা, তার নাম হলো আল আজম। আত-তাহাব্বুল মিন মাকান ইলা মাকান, অর্থাৎ এক স্থান থেকে অপর স্থানে পৌঁছানো, এর নাম হলো নিয়ত বা পরিকল্পনা। অর্থাৎ আপনি এখানে সালাত আদায় করে কি করবেন, এই মসজিদ থেকে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে কি করবেন, জায়গাটা পরিবর্তন হলো, তাহলে এক জায়গা থেকে আর এক জায়গা পরিবর্তনের নিয়ত করা। তো ঠিক নিয়তটা এরকম যে আমি ভালো একটা নিয়ত পরিকল্পনা আমি করব যেটা আমার ফলাফল ভালো হবে, আমার আশা পূর্ণ হবে, বা আমি আমার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো, এরকম একটা ভালো নিয়ত করা। এটা হলো শাব্দিক অর্থ। এর পারিভাষিক যেটা বইয়ের ভাষাতে বড় করে বলা হয় সেটি হলো আন-নিয়া ওয়া তাওয়াজ্জুহুল কলব জিহাতাল ফাইল ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা ওয়া ইমতিসাল লিআওয়ামিরিহি। নিয়ত তাকেই আমরা বলবো যেই অন্তরের মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয় কোনো কাজ কর্ম করার বিনিময়ে যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। তাহলে আপনার নিয়তটি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে কাজটি করা, এটি হলো নিয়তটাকে পরিপূর্ণ করা। এটা লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, ইমতিসালিন এবং তার আনুগত্য করার জন্য। কিসের? লিআমরিহি, তার যে আদেশ, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানার ক্ষেত্রে আপনাকে সেই প্রতিজ্ঞ করা, সেই পরিকল্পনাটা করা আল্লাহর আদেশ মানার জন্য। তাহলে আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে আপনার এই তাওয়াজ্জুহুল কলব, অন্তরকে স্থির করা, মনকে, অর্থাৎ আন-নিয়া মাহালুল কলব, নিয়তের জায়গা যেটি সেটি হলো অন্তরের ভিতরে। এখন আসুন, আমাদের দেশের 10 টাকার বইয়ে নিয়ত পাওয়া যায়, প্রত্যেকটা নামাজের নিয়ত আছে।
উজুর নিয়ত আছে, তহরাত হাসিলের নিয়ত আছে, নামাজ পড়বে তার নিয়ত, জানাজা পড়বেন তার নিয়ত, হজ করবেন তার নিয়ত। সব জায়গায় একেবারে গন্ডাকে গন্ডা ধরে, মানে ডর্জনকে ডর্জন খালি নিয়তের নিয়ত।